ভাবুন তো, একটা দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, নিজস্ব কোনো বিমানবন্দরও নেই, সমুদ্রও নেই, আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো পুরো দেশে মাত্র একটি কারাগার। এই দেশটির জনসংখ্যা মাত্র ৪১,০০০-এর একটু বেশি, কিন্তু মাথাপিছু আয় শুনলে আপনিও চমকে উঠবেন। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ২,০৬,৭৮১ মার্কিন ডলার। বাংলাদেশি টাকা হিসাব করলে সংখ্যাটি কয়েক কোটি টাকার সমপরিমাণ। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ধনী একটি দেশে কেন মাত্র একটি কারাগার? দেশটির মানুষ কি সত্যি এতটা শান্তিপ্রিয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু কারণ যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না? আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আপনি জানতে পারবেন কিভাবে মাত্র কয়েক হাজারের ছোট্ট জনসংখ্যার একটি দেশ পৃথিবীর অন্যতম অদ্ভুত রাষ্ট্রে পরিণত হলো। ইউরোপের মাঝখানে ছোট্ট এক অদ্ভুত দেশ। ইউরোপের মানচিত্রে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে তাকালে চোখে পড়বে ছোট্ট একটি দেশ, লিসেনটাইন। আয়তনে প্রায় ১৬০ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম ফান্ডুস। চারিদিকে আল্পস পর্বত, সবুজ পাহাড়, ছোট ছোট শহর আর অভ্যন্তরীণ গোছানো জীবনযাত্রা। দূর থেকে দেখলে মনে হবে এ যেন সিনেমায় সাজানো কোনো এক গ্রাম। কিন্তু এই শান্ত সুন্দর দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা লিসেনটাইনকে বিশ্বের অন্য দেশগুলোর চেয়ে আলাদা করে দিয়েছে। আর সেই তালিকার সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই দেশে কোনো সামরিক বাহিনীই নেই। সেনাবাহিনী ছাড়া একটি দেশ কিভাবে নিরাপদে থাকে? বেশিরভাগ স্বাধীন দেশের কথা ভাবলেই আমাদের মাথায় আসে সেনাবাহিনী, অস্ত্র, সীমান্তরক্ষী, সামরিক ঘাঁটি। কিন্তু লিসেনটাইনের ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। দেশটির কোনো নিজস্ব সামরিক বাহিনী নেই। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করেন জাতীয় পুলিশ বাহিনী। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে কোনো দেশ যদি আক্রমণ করে? এখানে লিসেনটাইনের ইতিহাস গুরুত্বপূর্ণ। দেশটি দীর্ঘদিন হলেই প্রতিবেশী সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ফলে এই ছোট্ট রাষ্ট্রের নিরাপত্তা অবকাঠামো বড় সামরিক শক্তির দেশগুলোর মতো নয়। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দেশটির অপরাধের মাত্রা তুলনামূলক খুবই কম। আর সেই কারণে হয়তো একটি প্রশ্ন আবারও জোরালো হয়ে ওঠে, যদি অপরাধী কম হয় তাহলে এত বড় কারাগার বানিয়ে লাভ কি? লিসেনটাইনে মাত্র একটি কারাগার। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে চমকপ্রদ অংশে। লিসেনটাইনের কারাগারে রয়েছে মাত্র 20টি বেড। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। এখানেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। লিসেনটাইনের এই কারাগারে মূলত পুলিশের হেফাজত এবং অল্প মেয়াদি বন্দীদের সাজাতে ব্যবহার করা হয়। আর যদি দীর্ঘমেয়াদী সাজা হয়, নিজের দেশে সাজা হলে অন্য দেশে যেতে হয়। ধরুন, লিসেনটাইনের কোনো ব্যক্তি গুরুতর অপরাধ করলো, আদালতে বিচার হলো, তারপর তাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হলো। আপনি হয়তো ভাবছেন তাকে লিসেনটাইনের সেই একমাত্র কারাগারে রাখা হবে, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। দীর্ঘমেয়াদী সাজা কার্যকর করার জন্য লিসেনটাইন অস্ট্রিয়ার সঙ্গে বিশেষ ব্যবস্থা রয়েছে। ফলে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদের বড় অংশই অস্ট্রিয়ার কারাগারে পাঠানো হয়। দেশটির নিজস্ব কারাগার মূলত হেফাজত কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় এবং চূড়ান্ত সাজাপ্রাপ্তদের বড় অংশই অস্ট্রেলিয়ার জেলে পাঠানো হয়। অর্থাৎ এক দেশে অপরাধ, বিচারও এক দেশে, কিন্তু দীর্ঘমেয়াদী কারাবাস করতে হয় অন্য দেশে। এটাই লিসেনটাইনের অদ্ভুত প্রশাসনিক বৈশিষ্ট্যগুলোর একটি। তাহলে কি এই দেশে অপরাধ একেবারেই হয় না? এখানেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। অপরাধ এখানে একেবারেই নেই এমনটা বলা ঠিক হবে না। বরঞ্চ বিষয়টা হলো, দেশটি এত ছোট এবং জনসংখ্যা এত কম যে বড় দেশগুলোর তুলনায় অপরাধ ও কারাবন্দির সংখ্যা খুবই কম। ২০২৫ সালের একটি মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে লিসেনটাইনের নিজস্ব কারাগারে মোট ১১ জন বিভিন্ন সময়ে আটক করে রাখা হয়েছিল। ৪১,০০০-এর একটু বেশি মানুষের একটি দেশে একটি মাত্র কারাগারই ব্যবস্থার কেন্দ্র। আর এই জায়গা থেকেই লিসেনটাইনের গল্প আরও চমকপ্রদ হয়ে ওঠে। ছোট্ট একটি দেশ, অথচ এত ধনী কীভাবে? এবার এমন একটি তথ্য আসছে যা হয়তো কারাগারের গল্প থেকেও আরও বেশি আপনাকে অবাক করবে। লিসেনটাইনের জনসংখ্যা ২০২৫ সালের শেষের দিকে প্রায় ৪১,২৩৭ জন ছিল। কিন্তু অর্থনীতির দিক থেকে দেশটি একেবারেই ছোট নয়। বিশ্বব্যাংক ২০২৪ সালের তথ্য অনুযায়ী দেশটির মাথাপিছু জিডিপি প্রায় ২,০৬,৭৮১ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় হিসাব করলে সংখ্যাটি কয়েক কোটি টাকার সমপরিমাণ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তারপরেও প্রশ্ন থেকে যায়, এত ছোট্ট একটা দেশ কিভাবে এত শক্তিশালী অর্থনীতি তৈরি করলো? ছোট্ট দেশ, কিন্তু অর্থনীতি বিশাল।
লিসেন্টাইনের শক্তিশালী অর্থনীতির পিছনে রয়েছে শিল্প, আর্থিক সেবা, উৎপাদন এবং আন্তর্জাতিক ব্যবসার দীর্ঘ ইতিহাস। দেশটির আয়তন ছোট, জনসংখ্যা ছোট, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে এর প্রভাব অনেক বড়। বিশেষ করে উন্নত অবকাঠামো, স্থিতিশীল দক্ষ কর্মসংস্থান এবং প্রতিবেশী ইউরোপের অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ থাকায় দেশটিকে একটি বিশেষ অর্থনীতির অবস্থান দিয়েছে। মানচিত্রে দেশটি ছোট, কিন্তু অর্থনীতি তার অবস্থান বিশাল। কিন্তু এত ধনী দেশেও বিমানবন্দর নেই। এবার ফিরে আসি সেই অদ্ভুত তথ্যের কাছে। আপনি যদি লিসেন্টাইনে বিমানে চড়ে যেতে চান, তাহলে প্রথমে একটি বিষয় জেনে রাখুন, লিসেন্টাইনের নিজস্ব কোনো বিমানবন্দর নেই। অর্থাৎ দেশের মানুষ বা পর্যটকদের বিমান যাত্রার জন্য পাশের দেশগুলো বিমানবন্দর ব্যবহার করতে হয়। আর এখানেই আসে আবার সেই একই গল্প। লিসেন্টাইন নিজের সীমানার মধ্যে সব কিছু রাখার চেষ্টা করেনি, বরঞ্চ প্রতিবেশী দেশগুলোর শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে নিজের ব্যবস্থা তৈরি করেছে। এখন একটু থামুন। একটি দেশের নিজস্ব সামরিক বাহিনীও নেই, নিজস্ব বিমানবন্দর নেই, সমুদ্রও নেই, নিজস্ব দীর্ঘমেয়াদী কারা ব্যবস্থাও নেই। তারপরেও দেশটি কিভাবে স্বাভাবিকভাবে চলছে? উত্তরটা আসলে লিসেন্টাইনের পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে লুকিয়ে আছে। দেশটি বুঝেছে সব কিছু নিজের দেশে থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। যেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক আছে, সেখানে তাদের অবকাঠামো ব্যবহার করা যায়। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে লিসেন্টাইনের পরিবহন, কারা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রে সীমান্তের ওপারের সুবিধাও ব্যবহার করতে পারে। আর এর ফলেও ছোট্ট দেশ হয়েও তারা একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে। লিসেন্টাইনের সবচেয়ে বড় শক্তি তার ছোট আকার। এখন হয়তো আপনার মনে হচ্ছে, এত ছোট দেশ, এত কম মানুষ, এতে অবাক হওয়ার কি আছে? কিন্তু এখানেই আসল বিষয়। ছোট হওয়া সবসময় দুর্বল নয়। কখনো কখনো ছোট আকারই একটি দেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে, সহজ প্রশাসন পরিচালনা করতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সাহায্য করতে পারে। লিসেন্টাইনের ক্ষেত্রে আমরা সেই বৈশিষ্ট্যর একটি অনন্য উদাহরণ দেখতে পাই। মাত্র কয়েক হাজার মানুষ, একটি ছোট্ট ভূখণ্ড, একটি মাত্র কারাগার, কোনো সেনাবাহিনী নেই, কিন্তু একই সঙ্গে উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি, আলচের অপূর্ব প্রকৃতির সৌন্দর্য এবং ইউরোপের অন্যতম স্থিতিশীল পরিবেশ। তাহলে আজকের গল্প থেকে সবচেয়ে অবাক করা বিষয় কোনটি আপনার কাছে মনে হয়, সেটা কমেন্টে বলুন। আমার কাছে সবচেয়ে অবাক করা বিষয় হলো, লিসেন্টাইন আমাদের দেখিয়ে দেয়, একটি দেশকে বড় হতে হলে তার আয়তন বড় হওয়া জরুরি নয়। মাত্র 41,000 মানুষের দেশ হয়েও লিসেন্টাইন তার নিজস্ব পদ্ধতিতে একটি কার্যক্রম রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। নিজের সেনাবাহিনী নেই, তবুও রাষ্ট্র হিসেবে টিকে আছে। নিজস্ব বিমানবন্দর নেই, তবুও পৃথিবীর সঙ্গে যুক্ত। দীর্ঘমেয়াদী কারা ব্যবস্থাও নেই, তবুও প্রতিবেশী দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছোট মানেই দুর্বল নয়। একটি রাষ্ট্র তার আয়তন দিয়ে নয়, বরঞ্চ তার সিদ্ধান্ত, প্রতিষ্ঠান, অর্থনীতি এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক দিয়ে কতটা শক্তিশালী হতে পারে তা আমাদের দেখিয়ে দিয়েছে লিসেন্টাইন। তাই পরের বারে ইউরোপের মানচিত্রে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে ছোট্ট সেই দেশটির দিকে তাকালে মনে রাখবেন, এটা শুধু একটি ছোট্ট দেশই নয়, এটা এমন একটা দেশ যেখানে কারাগার মাত্র একটি, সেনাবাহিনী নেই, বিমানবন্দর নেই, কিন্তু তারপরেও পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং সমৃদ্ধ দেশগুলোর তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এটাই লিসেন্টাইন। আর এমন আরও অবিশ্বাস্য গল্প শুনতে চাইলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে যান পরের ভিডিওতে কোন অদ্ভুত দেশ সম্পর্কে জানতে চান।